তোমার পিতা আজ তুমি বড় হয়ে গিয়েছো বলে তুমি বাবারে বলে ভুলে গিয়েছো। তুমি একবার পিছন দিকে ভেবে দেখো, তোমার বাবা একদিন নিজে না নতুন পোশাক পরিধান করে তোমারে নতুন জামা পরিয়ে ঈদগাহে নিয়ে গিয়েছে। আজকে সেই বাবারে তুমি ভাত দিতে ডর করো, সেই বাবারে তুমি নতুন কাপড় দিতে তুমি দ্বিধাবোধ করো। রমজান মাস শেষ হয়ে গেল, ঈদের চাঁদ দেখা দিয়েছে মদিনাতে। নবীর বেটি ফাতেমার বাড়িতে মাগরিবের নামাজের সময় হচ্ছে। ইমাম হাসান হোসেন সেই সময় 7-8 বছর বয়স। দেখছেন বাচ্চারা যেমনি চাঁদ দেখা দিয়েছে সবাই কেউ এনে বলছে, এই দেখো আমার পিতা আমার আব্বা আমার জন্য নতুন জামা এনেছে। কেউ বলে পাঞ্জাবি এনেছে, কেউ বলে টুপি এনেছে, কেউ বলে পায়জামা দিয়েছে, কেউ বলে পাগড়ি দিয়েছে। সবাই দেখালো আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান, তারা কিন্তু দেখাতে পেল না। এ মা শোনো, কথা হবে না। তারা চুপচাপ চলে গেলেন বাড়িতে। দরওয়াজা আওয়াজ দিয়েছে, মা মা গো। হ্যাঁ বেটা, চলে এসো ভিতরে। চলে গেলেন। মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লাটাকে বিছাতে যাচ্ছে। মা একটা কথা বলবো। বলো বেটা। আগামীকাল ঈদের নামাজ পড়তে যাব, সবাই যাবে? হ্যাঁ বেটা, সবাই যাবে। সবাই নতুন নতুন পোশাক পরিধান করে যাবে, আমরা কি পাবো না? বেটা চিন্তিত হয়ো না, তোমরাও পেয়ে যাবে। ইমাম হোসেন বলছেন, মা ওগো মা, জানি জানি তুমি শুধু দিচ্ছ আমাদেরকে সান্ত্বনা, কারণ এখন সূর্য ডুবে গেল। সকাল বেলায় আমার আব্বা এখনো আসেনি, আমার পিতা আসেনি। কখন দোকান থেকে কাপড় নেওয়া হবে, টেলার মাস্টারের কাছে যাবে, সেলাই হবে। সকাল বেলায় কোথায় পাবো নামাজ পড়তে যাব নতুন কাপড় পরে? তুমি দিচ্ছ মা শুধু সান্ত্বনা, আসলে আমরা নতুন পোশাক পাবো না। মা ফাতেমা বলেছিলেন, বেটা আমার আল্লাহ যদি চায় তোমরা সকাল বেলায় সেলাই করা জামা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, পেয়ে যাবো তো মা? হ্যাঁ বেটা পেয়ে যাবে। ঠিক আছে। বাচ্চা দুটি চুপচাপ থেকে গেলেন। মা ফাতেমা খাতুনে জান্নাত মাগরিবের নামাজ আদায় করে নিলেন। এশার নামাজ পড়ে সব বাচ্চাদেরকে খাইয়ে, স্বামীকে খাইয়ে, স্বামীর সেবা যত্ন করে শুইয়ে দিয়ে রাতের অন্ধকারে এক ঘরের কোণে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার মায়েরা বোনেরা, মন দিয়ে শুনে যান মায়েরা বেরাদার। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন ওই মুসাল্লা বিছিয়ে ঘরের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করতে লেগে গেল। যেই ফাতেমা 2 রাকাত নামাজের নিয়ত করতে গেলে নামাজ কমপ্লিট হতে হতেই ফজরের আজান হয়ে যেত। ওই মা ফাতেমা খোদার দরবারে বলতেন, মাবুদ ওগো আল্লাহ, এত রাতটা তুমি ছোট করে দিয়েছ যে আমার 2 রাকাত নামাজ কমপ্লিট হচ্ছে না, তার আগে ফজরের আজান হয়ে যাচ্ছে। এ বেরাদার, ওই নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন মুসাল্লাতে। মুসাল্লা বিছিয়ে নামাজে আদায় করতে লেগে গেলেন। নামাজ পড়তে আছে, খোদার দরবারে ফজরের টাইম হতে যাচ্ছে। শেষ সময় নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুটো উত্তোলন করে দোয়া করতে লেগেছে। রব্বুল আলামিন, মাবুদ ওগো আল্লাহ, এতদিন হয়ে গেল গো মাওলা, জীবনে আমি নিজের জন্য চাইলাম না কিছু, চাইলাম না নিজের স্বামীর জন্য, চাইলাম না আমার সন্তানদের জন্য, শুধু চেয়েছি মাবুদ আমার নবীর উম্মত উম্মতিদের জন্য যেন তাদের জীবনের গুনাহ হয়ে যায় ক্ষমা। ওগো রব্বুল আলামিন, মাওলা তাআলা, ওগো আল্লাহ, আজ একটাই আমার চাওয়া রয়েছে তোমার দরবারে। মাবুদ
আমার সন্তানদেরকে কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি মাওলা গো, এই দোয়া যদি তোমার দরবারে তুমি কবুল না করো তাহলে আমি আমার সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ, তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, সম্ভবকে অসম্ভব বানাতে পারো, অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারো। ও রব্বুল আলামিন মাওলা, আমার সন্তানেরা আমার কাছে যদি দুটি শুধু জামার ডিমান্ড করেছে, আমার কাছে চাই মাওলা গো, তোমার কাছে কিছু কমে নাই। মাবুদ, একটু দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য জামার কাপড়ের একটু ব্যবস্থা করে দিও। যেমনি আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতে, জান্নাতের ভিতরে গিয়ে দুইটা পাঞ্জাবি নিবে, দুইটা পায়জামা নিবে, দুটা পাগড়ি নিবে। আমার নবী তো জাহানের বাদশার নওয়াসারা রয়েছে, ফাতেমার সন্তান দুটি আছে, ওই বাচ্চাদের জন্য জান্নাত থেকে দুটি জামা পাগড়ি নিয়ে যাবে। জিবরিল, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে পৌঁছাবে তুমি আলীর বাড়িতে, ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড় হবে। জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আমি ফাতেমা নবীর বেটি ফাতেমার সামনে কেমনি দাঁড় হব? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল, একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি একটা পটলা নিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। জোরে বলেন। হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি, দুইটা পাগড়ি, দুইটা পায়জামা, সাদা রঙের জামা নিয়ে বাবা পটলা করে বেরিয়ে চলে আসলেন জান্নাত থেকে। মা ফাতেমা খাতুনে জান্নাতের দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে, ফাতেমা, নবীর বেটি ফাতেমা দোয়া কমপ্লিট করে সেই সময় বলতে লাগলেন, কে গো আমার দরওয়াজার মধ্যে? বলে, আমি হলাম টেলার মাস্টার। কে গো? আমি টেলার মাস্টার। কি খবর ভাই? বলে, এই দেখো তোমাদের ছেলের জন্য আমি নতুন জামা কাপড় নিয়ে এসেছি, একটু কাপড়গুলো নিয়ে নাও। সঙ্গে সঙ্গে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দায় আবৃত হয়ে দরওয়াজাটা খুলে দিলেন। বাবা, ওই জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে বাবা পটলাখানা নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেটির হাতের মধ্যে দিয়ে দিলেন। বাবা, আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে যেমনি এসেছে দরওয়াজার সামনে, যেই জিবরিলের হাত থেকে নিল, টেলার মাস্টারের হাত থেকে নিয়েছে, ওই টেলার মাস্টার দরওয়াজার সামনে নবীর বেটি ফাতেমা আসার সাথে সাথে ওই টেলার মাস্টার ওই গেটের কাছ থেকে হাওয়া হয়ে চলে গেল। ডানে তাকাই, বামে তাকাই, কোনো দিকে নাই। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুকরানা আদায় করে, রব্বুল আলামিন, মাবুদ, আমি জানি না কে ছিল আমার দরবারে, কে আসলো আমার গেটের সামনে, কে যেন দিয়ে চলে গেল আমারে। মাওলা গো, তুমি আমার ইজ্জত রক্ষা করে দিয়েছ, তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছ, যার ফলে আজকে কে যেন আমার এইভাবে পটলাটা দিয়ে চলে গেল। সেই সময় নামাজ, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী চলে আসলেন নবীর বেটি ফাতেমার দরওয়াজায়। বলে, ফাতেমা মারে, আমার নওয়াসা, আমার জানের জান রেডি হয়েছে কিনা বল। সঙ্গে সঙ্গে বলে, আব্বা চলে আসেন ভিতরে।
আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে, গিয়ে যাওয়ার সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একটা মজার ঘটনা হয়ে গেল গো আব্বা। আমার গায়েবের সংবাদদাতা মায়ার নবী দয়ার নবী জিজ্ঞেস করে বলে মা কি এমন মজার ঘটনা হয়েছে, বল মা বল তাড়াতাড়ি করে। বলে আব্বা আব্বা গো আজ আমি রাত্রি বেলায় খোদার দরবারে অজুর নয়নে কেঁদেছিলাম, আর আমি চেয়েছিলাম মাবুদ গো আমার বাচ্চাদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহর দরবারে যেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আব্বা ফজরের সময় যেন খেয়েছে একটা টেলার মাস্টার আমার হাতের মধ্যে একটা পটলা দিয়ে চলে গেল। এই দেখেন না আব্বা আমার মায়ার নবী দয়ার নবী পটলাখানা হাতে নিয়েছে, একবার পটলাখানা খুলে কাপড়গুলো দেখছেন নিজের হাত চোখে, দেখার পরে নিজের নাকের মধ্যে লাগিয়েছে। বলে মারে ও ফাতেমা এই কাপড়টা কোনো মদিনার বাজারের কাপড় না, এই কাপড়টা কোনো মক্কার শোরুমে পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে আব্বা। আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন মারে এই কাপড় কোন দুনিয়ার কাপড় নয়, এই কাপড়টা আমার মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। আরো জোরে যেমনি বলেছে বলার সাথে সাথে আমার নবীজি কাপড়টাকে দেখে দেখছেন নাকে লাগাই সঙ্গে খুশবু পেয়ে বলে দিলেন এই কাপড় জান্নাতের আছে। আয় ভাই হাসান চলে আসো, নানু ভাই এই কাপড়টা পরে যেতে হবে ঈদগাহে। এই কথা বলার সাথে সাথে জিবরিল আমিন এসে পৌঁছে গেলেন আমার রাসূলুল্লাহর দরবারে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম জানায় আপনাকে সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। নবী গো এই আপনার নামাজাদেরকে কাপড়টাকে পরানোর আগে একটা কাজ আর বাকি রয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমা দোয়া করেছিল, দোয়ার সে আজিমে কবুল হয়েছে, জান্নাত থেকে চলে আসলো কাপড়। এখন একটা কাজ আছে সেটা আপনার দায়িত্ব আছে। আমার আল্লাহ তাআলা বলেছে আপনার নাওয়াসারা যে যে রং চাইবে, কারণ কাপড়ের রংটা আছে সাদা। এখন আপনার নাওয়াসারা যে যা রং চাইবে সে রঙে রঙিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনার। ইয়া রাসূলুল্লাহ এই কাজটা শুধু আপনার। আমার নবী তো সবই জানে না, তারপরে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন জিবরিল কেমনি আবার কালার হবে। আমার নবী বলেছিলেন, কি বলেছিলেন আমার নবীজি বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আর সেই সময় জিবরিল আমিন ওই রং কালার পছন্দ করার কারণে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে আমার মায়ার নবী দয়ার নবীর কানের কাছে কি বলেছিলেন, যেই কথাতে যেই রাসূলের মুচকি হাসি, যে নবী মুচকি হেসে নাওয়াসাদেরকে বুকে টেনে নিয়েছিল, কাপড় পরিধান করাচ্ছিল, সেই রাসূলুল্লাহ আবার তার চোখে দেখা যায় শুধু পানি। মা ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি হাসলেন, আপনার মুখে ছিল হাসি, উজ্জ্বলময় মুখ, এখন মুখমণ্ডল আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলেছিলেন কেন কাঁদছিলেন আমার রাসূল, বলবো আপনাদের মাঝে। তার আগে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাচ্ছি। এখানে অনেক আল্লাহর বান্দা রয়ে আছে, 5 পাঞ্জাতনের নামে 5000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা কেউ হবে একজন। আর এতগুলো লোকের মাঝে আমি শুধু 11টা লোককে দেখতে চাই, 1100 করে টাকা পারবেন না দিতে? একজন আল্লাহর বান্দা। এ মা বোন আপনাদের কাছে 1000 চাইবো না, শুধু 5 পাঞ্জাতনের নামে 500 করে টাকা চাইবো, পারবেন না দিতে? আমার নবী কি বলেছিলেন, নবীজির চোখে কেন পানি, কাঁদছিলেন কেন? জিবরিল আমিন কি এমন বলেছিল যেই নবী মুচকি হাসছিল সেই নবীর চোখে পানি আসলো?
কারণ কি ছিল বলবো আপনাদের মাঝে। তার আগে একটু দেখতে চাচ্ছি এতগুলো লোকের মাঝে একটা বাপের যোগ্য বেটা, একটা মায়ের যোগ্য সন্তান রাসূলুল্লাহর ঘরের জন্য, যেই নবীর জন্য, যেই রাসূলুল্লাহর ঘর রয়ে আছে সেই ঘরের জন্য একটা মার্দে মুজাহিদ, একজন দরদি দেখতে চাই। 5 পাঞ্জাতনের নামে 5000 টাকা দেনাওয়ালা একজন হবে না? একটা বান্দা কেউ হবে না এতগুলো লোকের মাঝে? আমি শুনলাম টুনটুনিয়া গ্রামে অনেক দামদার আছে, অনেক দেনেওয়ালা আছে। যদি এখন না হয় পরে দিবেন, একটা বান্দা, একজন মার্দে মুজাহিদ কেউ হবে না? মাশাআল্লাহ। কি নাম আছে? শামসুল হক সাহেব। মাশাআল্লাহ। নারে তাকবীর। একটু জোরে লাগাতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত ফাইজানে মখদুমে সিমনা। কি নাম বললেন? শামসুল হক সাহেব, 5000 টাকার দাতা। এই আপনারা পুলিশ ধরে নিয়ে যাবে নাকি? কষ্ট হচ্ছে বলতে? নারা লাগালে কষ্ট হবে? এই গুনাহ হবে না নেকি হবে? একটু দিতে গেলে, বলতে গেলে যারা দিচ্ছে তাদেরও আনন্দ লাগবে না? আপনি বলবেন এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনারও বেরাপার, আমারও বেরাপার। শামসুদ্দিন সাহেব 5000 টাকা দান করেছে, 2100 টাকা নগদ দিয়েছে, বাকি জুম্মার দিনে বাকিটা আচ্ছা পরে দিয়ে দিবেন। 5000 টাকা। হ্যাঁ, এটা একজনকে দিয়েছে জুমারউদ্দিন সাহেব। নারে তাকবীর, জোরে লাগাতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জুমারউদ্দিন সাহেব 5000 টাকা নগদ করেছে দান। মাওলা তাআলা 7000 চেয়েছি, 5000 পেয়েছি, 7000 টাকা। মাওলা তার জীবনে যেন আল্লাহ তাআলা পকেটকে না করে ফাঁকা। জোরে বলুন আমিন। তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের গেট যেন হয়ে যায় ফাঁকা। আল্লাহ তাআলা তার বাড়িতে যেন রহমত বর্ষিত হয়, তাকে যেন দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখে, শরীয়তের পথের প্রতীক বানিয়ে দেয়, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দেয়। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে মক্কা মদিনায় তার যেন নসিব হয়ে যায়। উনি উমরা করার জন্য টার্গেট নিয়ে নিয়েছেন, আমার রাসূলের দরবারে যাবে। ওই নবীর দরবারে, যেই নবীর রওজাতে গিয়ে একবার সালাম জানিয়ে আসবে, আমার নবী বলেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলতে হবে। দোয়া করবে ভাইরে, সবাই জীবনে চাইবে যে কোনো জায়গায় ঘুরতে না গিয়ে, ওই সিকিম, দার্জিলিং এ, গ্যাংটকে, গোয়াতে না গিয়ে 1 লাখ 1.5 লাখ খরচা করে, 90,000 খরচা করে অন্তত খোদার ঘরকে দেখে রাসূলের রওজায় সালাম জানিয়ে আসবে, একবার গ্যারান্টেড হিসাবে একদিন জান্নাতে যাবে। এটা ইয়াকিন করতে হবে, তবে না পারবে যেতে। আর যদি খালি ভাবো যে খালি যাবো ওই ঘুরতে, তাহলে লাভ হবে না। ইচ্ছা করলে পারা যাবে, যাবে না? মন চাইলে হবে সব। আমি চেয়েছিলাম 2টা আল্লাহর বান্দা দিয়ে দিয়েছে, একজন 7000 দিয়েছে, একজন 5000 দিয়েছে। আমি আপনাদের কাছে মাত্র 11টা লোকের কাছে দেখতে চাই আজকের দিনে। আমি যদি আপনারা থাকেন বসে, আমি আরো বক্তব্য শোনাবো ইনশাআল্লাহ। তবে শুধু খালি একটু ভালোবাসা দেখতে চাই। এই ভালোবাসা দেখাতে গেলে কি হবে জানেন? এই 5 পাঞ্জাতনের নামে এই জন্য চেয়েছি, যেই 5 পাঞ্জাতনের ব্যাপারে আমার রাসূল বলেন, হাসান এসো, হুসেন কাছে এসো, ফাতেমা কাছে এসো, আলী কাছে এসো। চাদরে ঢুকিয়ে, চাদরের মধ্যে ভরে দোয়া করছেন, আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, হাসান আহলে বাইত, ফাতেমা আহলে বাইত, আলী আহলে বাইত, হুসেন আহলে বাইত। এই আহলে বাইতের যারা দামন ধরে থাকবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। এই জন্য আমি 5 পাঞ্জাতনের নামে চেয়েছি আপনাদের কাছে। 11টা আল্লাহর বান্দা হবে না? 1100 করে টাকা হবে না ভাই? একটু হাত দেখানো যাবে না? এখন নাই কালকে দিবেন, কালকে হবে না পরশু দিবেন, না হলে
10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, মরার পরে না, মরার পর দিলে তো কেমনি হবে, ফেরা মরার আগে দিয়ে দিবেন। হামিদুর রহমান সাহেব সুবহানাল্লাহ 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হামিদুর রহমান সাহেব 1100 টাকার দাতা। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। কামাল মিয়া কালাম মেম্বার, পার্টির মেম্বার।